হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমির টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 5.1 সমাধান পার্ট 9 অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমাদের পার্ট 9 আজকে আমাদের 25 নম্বরের একটা সৃজনশীল অঙ্ক আমরা করব। তো বন্ধুরা চলুন শুরু করি। তো আমাদের প্রশ্নটা হচ্ছে, একটি স্টিমারের যাত্রী সংখ্যা 376 জন। ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যার 3 গুণ। ডেকের যাত্রী মাথাপিছু ভাড়া 60 টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি 33,840 টাকা। এ হলো আমাদের উদ্দীপক। তো ক নম্বরে বলা হয়েছে ডেকের যাত্রী সংখ্যা এক্স ধরে সমীকরণ তৈরি করো। খ নাম্বার, ডেকের যাত্রী ও কেবিনের যাত্রী সংখ্যা কত। গ নাম্বার, কেবিনের মাথাপিছু ভাড়া কত। তো আমরা ক নাম্বার অঙ্কটা শুরু করব। ক নাম্বার, তো মনে করি ডেকের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা এক্স, যাত্রী সংখ্যা এক্স ধরলাম। তো কেবিনের যাত্রী সংখ্যা যেহেতু 3 গুণ, এর জন্য 3x/3 জন। তো মোট যাত্রী x/3 যোগ x জন। যেহেতু আমাদের বলা হয়েছে ডেকের যাত্রী সংখ্যা x ধরে সমীকরণ তৈরি করো, তো আমরা সমীকরণ পেয়ে গেছি। অতএব নির্ণয় সমীকরণ x প্লাস x/3 ইকুয়াল 376। তো এই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। তো বন্ধুরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করতেছি, আশা করি বুঝতে পারবেন। এখন আমরা আমাদের খ নাম্বার অঙ্কটা করব। তো খ নাম্বার প্রশ্নটা আবার করছি, ডেকের যাত্রী ও কেবিনের যাত্রীর সংখ্যা কত। তো আমরা ক থেকে পাই x প্লাস x/3 ইকুয়াল 376। তো আমরা এটা লসাগু বাইর করব। 3 লসাগু 3, 1 ধরে এটা ভাগ করলে পাই 3x প্লাস x ইকুয়াল 376। তো আমরা এখন আড়াআড়ি বা বজ্র গুণন করব। তো আমরা x এর মান বের করতে গেলে তো আমরা এখানে পাইতেছি 3x প্লাস x ইকুয়াল 376 ইন্টু 3 বা 4x ইকুয়াল 376 ইন্টু 3/4 না 4x, এই হবে আমাদের। তা আমরা এখানে বাড়ি করবো x এর মান। তো x এর মান বাড়ি করতে গেলে এখানে হবে 76 ইন্টু 3/4। তো আমরা 4 দিয়া 376 ভাগ করলে যা পাই তা দিয়ে আমরা এটা গুণ করলে পাই, দেখি 4 9 36 4 94 94। এখন আমরা এটা গুণ করলে পাই 3 4 12, 2 হাতে 1,
387 আর 28, 282 জন। তো আমরা লিখব ডেকের যাত্রী সংখ্যা, ডেকের যাত্রী সংখ্যা 282 জন, কেবিনের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 282/3, আমরা 3 দিয়ে গুণ করলে পাই 4 জন। তো বন্ধুরা, এই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। এখন আমরা আমাদের গ নাম্বারের অঙ্কটা করব। তো আমাদের গ নাম্বার প্রশ্নটা আবার পড়ছি। কেবিনের মাথাপিছু ভাড়া কত? কেবিনের মাথাপিছু ভাড়া। তো খ হতে পাই ডেকের যাত্রী সংখ্যা ডেকের যাত্রী সংখ্যা এবং কেবিনের যাত্রী সংখ্যা তো আমাদের দেওয়া আছে ডেকের একজনের ভাড়া ডেকের একজনের ভাড়া 60 টাকা। অতএব ডেকের ভাড়া তো আমরা এটার 60 দিয়ে গুণ করলে পাই 16,920 টাকা। কেবিনের মোট ভাড়া কেবিনের মোট ভাড়া 33,000 বিয়োগ 920, আমরা বিয়োগ করলে পাই 16,920 টাকা। কেবিনের মাথাপিছু ভাড়া অতএব কেবিনের মাথাপিছু ভাড়া $94 দিয়ে 16,920 ভাগ করলে পাই 180 টাকা। 180 টাকা, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। সবাই ভালো, আজকে আমাদের অঙ্ক এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।